ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل مثقال ذرة شرا يره وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের শ্রেষ্ঠ জায়গাত আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো আরবি মাসের 14 তারিখ। কত তারিখ? 14 তারিখ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, একটা রাত আছে, ওইটার নাম হলো লাইলাতুল বারাত। লাইলাতুল কি? বারাত। এটাকে আমরা বলে থাকি শবে বরাতের রাত্রি। কি বলে থাকি? শবে বরাতের রাত্রি। এই রাত্রিটা এই বছর পড়ে গেছে আছে কি বার? শুক্রবার। দেখেন আজকে 3টা জিনিস একসাথে হচ্ছে। কয়টা জিনিস? 3টা জিনিস। আল্লাহর একটি মহিমা ও রহমত বরকত এই দিনের ভিতরে। আজকে হলো শুক্রবার 1 নাম্বার। 2 নাম্বার হলো আজকে হলো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কি ভাষা? ভালোবাসা। এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় না, এটাকে বিশ্ব বেহায়াপনা দিবস বলা হয়। 3 নম্বর হলো আজকে দিন গিয়া রাত্রে যে আসতেছে ওই রাত্রটা হলো আল্লাহর পক্ষ থেকে শবে বরাতের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস এক লগে? 3টা জিনিস।
তিনটা জিনিস হওয়ার কারণ হলো আল্লাহ জানতে চান বান্দাদেরকে, ওই বান্দারা 14 ফেব্রুয়ারি এবং শবে বরাত একসাথে দিছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কারণ কিতা বলেন তো? পরীক্ষা করবে তোমরা 14 ফেব্রুয়ারি পালন করো না শবে বরাতের আমল করো, এটা দেখা যাবে। কি করা যাবে? দেখা যাবে ইনশাল্লাহ। কারণ ওই আজকে কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষও আছে যারা পবিত্র দিনটাকে অপবিত্র করার চেষ্টাও করবে না। এরকম মানুষ, এরকম মানুষের অভাব নাই। কেননা তারা আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান তারা মানতে চায় না, তাদের মন গড়াভাবে তারা চলতে চায়। এরকম নাই? অনেক মানুষ আছে। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুল জিলজাল 99 নম্বর সূরা 30 নম্বর পারার মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যারা পরিমাণ যদি গুনাহ করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাও তোমরা হাসরের ময়দানে দেখতে পারবা। ওইটাও আমি আল্লাহ ফেরেশতার দ্বারাতে লিপিবদ্ধ করা হয়। যারা পরিমাণ যদি নেকি করো, ওই নেকিটাও আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দেওয়া হয়। কি হয়? যারা পরিমাণ, যারা কতটুক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন যাররা হলো এটা একটা সরিষারে 70টা ভাগ করলে, কয়টা ভাগ? 70টা। একটা সরিষার দানারে যদি 70টা ভাগ করা হয়, কাইটা যদি টুকরা টুকরা করা হয়, মনে হয় ভাগটা মনে বড় হইব, কয়টা ক্ষুদ্র হইব, এটা দেয়া হয়ে যেত না। 70টা ভাগ করা হবে। ওই একটা ভাগের নাম হলো জাররা। একটা ভাগের নাম কি? জাররা। ওই জাররা পরিমাণ যদি নেক আমল করেন, জাররা পরিমাণ যদি গুনাহ করেন, ওইগুলো আপনার আমল নামাই দেখতে পারবে। এটা কার কুদরত? সব কিছু আল্লাহর কুদরত। আজকে রাত্রি আসতেছে, ওই রাতে অনেক মানুষে, আপনারা এদিকে প্রচলিত আছে কিনা জানি না, ওই রাত্রে আগের দিনে আপনার গোসল দিত। কি দিত? গোসল করে নামাজ পড়তো। আপনার এলাকাত মনে আছিল না? আগে আছিল, এখন বর্তমানে নাই। কোন কোরআন হাদিসে নাই ওই রাত্রি গোসল করে ইবাদত করতে হবে। ওই রাত্রে যদি গোসল করে ইবাদত করেন, এটা যদি আপনার মনে যদি ধারণা করেন আর যদি চিন্তা বিকের থাকে যে আমি গোসল করে ইবাদত করতেই হবে, তাহলে এইটা আবার কোরআন হাদিসে নিষেধ আছে। কি আছে? নিষেধ আছে। কারণ হলো এটা কোরআন হাদিসে না, এটা করবেন কেন? 2 নাম্বার হলো এই রাত্রে অনেকে জিজ্ঞাসা করে হুজুর নামাজটা কিরকম ভাবে পড়ব? জিজ্ঞাসা না? আবার অনেকে জিজ্ঞাসা করে হুজুর এই রাত্রির নামাজ কোন দিন? শবে বরাতের রাত কোন দিন? আবার শবে বরাত জিজ্ঞাসা করে না, নামাজের রাত্রি কোনটা? আচ্ছা বলুন তো, নামাজকে আমরা প্রতিদিন পড়ি? প্রতিদিন পড়ি। বাংলাদেশের ভিতরে এমন কিছু মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা শবে বরাতের রাত্রি তাদের কাছে দামি, কিন্তু ফজরের নামাজ তাদের কাছে দামি মনে হয় না। এরকম নাই? ফজরের নামাজ দামি মনে হয় না, কিন্তু শবে বরাতের রাত্রি বড় দামি মনে হয়। অনেক মানুষ আছে দেখবেন জিজ্ঞাসা করে হুজুর এই রাত্রে কয় রাকাত নামাজ পড়ব, কোন সূরা দিয়া পড়ব, কত রাকাত পড়ব, শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়লে ভালো হয়? জিজ্ঞাসা করে না? বাড়ি ঘরের ভিতরে যারা মা বোনরা আছেন, বাবাজিরা আছেন, বৃদ্ধ বাবাজিরা, যারা আজকে রাত্রে ইবাদত করবেন, ভালো করে জানার দরকার আছে না নাই? আজকে সবাই বলেন শবে বরাতের নামাজ, শবে বরাতের নামে কোনো নামাজ নাই। সবাই কোন শবে বরাতের নামাজ কোনো ধরনের নামাজ নাই। এই নামে কোনো নামাজ নাই। শবে কদরের নামে কোনো নামাজ নাই। শবে বরাতের নামে কোনো নামাজ নাই। লাইলাতুল বরাতের নামে কোনো নামাজ নাই। নামাজ হয়তো হবে এক নাম্বার হলো নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। এই নামে যারা নামাজ পড়বে এই নামাজ হবে না। এই নামাজের নাম হলো বেদাত। নামাজের নাম কি? বেদাত। নফল নামাজ পড়বেন। কি নামাজ? সবাই কোন কি নামাজ?
নফল নামাজ আজকে রাত্রে যারা দেখবেন মসজিদে আসবে বেশিরভাগ মানুষ আজকে ফজর পড়ছে না, হ্যাঁ ঠিক কি কয় ফজর পড়তো না আজকে ফজর পড়ছে না, কিন্তু দেখবেন সবার আগে যায় নামাজ নেয় অথবা একলা একলা হোক অথবা ছেলে মেয়ে নেওয়া হোক মসজিদের আগ তারা এসে বসবে, যদি জিজ্ঞাসা করে তোমার এদের সারা বছর পাইছি না, কি কোন আজকের রাতটা মিস দেওয়া যেত না, কি রায় আজকের রাত্রে মিস দিলে আল্লাহ রাত্রে ভাগ্য নির্ধারিত করেন, এই রাত্রে আল্লাহ 1 বছরের কন্ট্রাক্ট নেয় তার জীবনে কি হবে কি না হবে, তাহলে বোঝা গেল আজকে রাত্রে ইবাদত করলে আর 1 বছর করণ লাগতো না। আর ভালো লাগতো না কয় বছর? এবার 1 বছর করণ লাগতো না। এইগুলা যারা মনে করবে আমার মনে হয় তারা ইমানের মধ্যে সন্দেহ আছে, কারণ তারা বছরের ভিতরে নামাজ নাই। আজকের রাত্রে তারাই বোনাস পাবে যারা সারা বছর নামাজ পড়ে, যারা কি করে সারা বছর নামাজ পড়ে আজকে রাত্রে তাদেরকে বোনাস দেওয়া হবে। আগে ছোটবেলা দেখবেন এখনো মনে হয় আছে, চিংড়ি মাছ অথবা ইসা মাছ যদি কিনতে যান বাগা বাগা করে বিক্রি করে, কি করে আমার এদিকে মনে হয় করে না, বাগা বাগা করে বিক্রি করে একটা ডালার মধ্যে নিয়ে দেখবেন এক ভাগ যদি চিংড়ি মাছ কিনেন তাহলে আরো কিছুর সাথে বোনাস দিয়া দে লাগাইয়া দে, দেয় না পাও কিছু দেয় না, পাও কিছু দেয় বলে কিছু লাগাই দিবেন, ঠিক আছে লাগাই দিব তারপরে 1 ভাগ নিয়ে যাও, এরকম আছে না। তাহলে ওই ব্যক্তি বাজারে গিয়া কিনছে, কিনার পরে 1 ভাগ কিনছে, বরে গিয়া কইতেছে আজকে খুশির সংবাদ 10 টাকার মাছ কিনছি আর 10 টাকার মাছ আরো পাও দিছে, কি দিছে পাও দিছে। বউ আবার বেশি চালাক, বউ কইতাছে কিনা আনার দরকার কি, ফাওয়াটা লই আইলা না, বউ আর কি বউ আবার চালাক বেশি, কইতেছে কিনার দরকার কি, ফাওয়াটা নিয়ে আসলে তো আরো ভালো হইতো। তখন স্বামী ডাক দিয়া কইতেছে বউ গো না কিনলে ফাওয়াটাও পাইতাম না। তাহলে যারা আজকে মনে করতেছেন আজকে রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে পার পাইয়া যাইবেন, আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছে তাদেরকে আজকে রাত আমি বোনাস দিব, কি দিব বোনাস দিবেন আজকে রাত্রে। তাহলে পাওয়া নিতে পারবেন না, আগে কিনতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে। তারপরে যদি আজকে রাত্রে যদি এশারের নামাজ আজকে জোহর থেকে লাগাইয়া জুম্মার থেকে লাগাইয়া মাগরিবের নামাজ আসরের নামাজ এশারের নামাজ কালকে ফজরের নামাজ যদি আদায় করতে পারেন আপনার ভাগ্যে অবশ্যই অবশ্যই শবে বরাত ঢুকে যাবে। কারণ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরেই শবে বরাত, কি বরাত 5 ওয়াক্ত নামাজের ভিতরে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আজকে রাত্রে যারা এশারের নামাজ পড়ে ঘুমাইবে ফজরের নামাজ পড়ে ঘুমাইবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জানায়া দিলেন হে সাহাবীরা তোমরা শোনো, এশারের নামাজ পড়ে যদি ঘুমাও তাহলে অর্ধেক রাত্রির সওয়াব তোমাদের আমল নামায় উঠে যায়, আর যদি ফজরের নামাজ আদায় করতে পারো জামাতের সাথে পুরা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া যদি নফল নামাজ পড়ো এই পরিমাণ সওয়াব তোমাদের আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। তাহলে শবে বরাত আছে না এর ভিতরে এশার এবং ফজরের, এশার এবং ফজরের। যদি আপনি মনে করেন হুজুর মাগরিবের নামাজ পড়লাম এশারের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়লাম কিন্তু আগামী দিন জোহরের নামাজ পড়লাম না, তাহলে সারা জীবন যদি শবে বরাত আদায় করেন এবং শবে বরাত যদি রাত্রে ইবাদত করতেই থাকেন আপনার জোহরের নামাজের কাফারা আদায় হবে না। কিসের নামাজে? জোহরের নামাজে কাফারা আদায় হবে না। কয়দিন শবে বরাত আইলে? সারা জীবন। কয় জীবন? সারা জীবন। যদি প্রতিদিন যদি শবে বরাত আসে তারপরে জোহরের নামাজের কাফারা আদায় হবে না। বলুন তো এখন জোহরের নামাজের দাম বেশি না শবে বরাতের দাম বেশি? জোহরের নামাজের দাম বেশি, জুম্মার নামাজের দাম বেশি, ফজরের নামাজের দাম বেশি, মাগরিবের নামাজের দাম বেশি, আসরের নামাজের দাম বেশি, এশারের নামাজের দাম বেশি। তার কারণে আজকে শবে বরাতের দাম নাই যে এরকম না, আজকে শবে বরাতের দাম আছে কিন্তু ফরজের পরে। কিসের পরে? ফরজ আদায় করবেন আগে, তারপরে আপনার জন্য ওইগুলা আমার আল্লাহ যদি আদায় নাও করেন বোনাস হিসাবে আপনার আমল নামায় ঢুকাইয়া দিবে। কি হিসাবে? বোনাস। কি হিসাবে? বোনাস হিসাবে।
যারা আগাদার চাকরি করে, বড় বড় মেল ফ্যাক্টরিতে চাকরি করে। একবার দেখলাম এক জায়গার ভিতরে বড় লাইন ধরছে, বলে কিসের লাইন ধরছে, তারা আজকে বোনাস দিব। তারা সে কি দিব? উনার দিবেন যা। এক বেটা দেখছি লাইনে গিয়া খারি জায়গা, আমি কই আপনি চাকরি করেননি? না চাকরি করি না। আমি কই যদি বেটা জানতে পারেন 2টা তাপ্পর দিব। কয়টা তাপ্পর? বোনাস কার লাইগা? সবাই কয় না। যারা চাকরি করে তাদের লাইগা বোনাস। আপনি আন্তর্জাতিক লাইনের মধ্যে ঢুকলে বোনাস দিত না, কারণ হলো সবার কাছে কার্ড আছে। সবার কাছে কি আছে? কার্ড আছে। যখন জিজ্ঞাসা করবে কার্ড দাও, যদি না দিতে পারো কানের গোড়া 3টা তাপ্পর দিব। দেয়া কইবে তুই তো চাকরি করস না, পাও খাইতে হইছ। ভালো লাগে। কি খাইতে হইছ? ভালো লাগে। পাও খাইতে হইছ। আজকে যারা রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সারা বছর নামাজের কোনো খোঁজ খবর নাই, আজকে রাত্রে যারা আইব ফেরেশতারাও কানের গোড়া দিব। বোঝা নাই কথা? ঠিক। সারা বছর কি নাই? নামাজ নাই, জোহর নাই, আসর নাই, ফজর নাই, আশার নাই, আসর নাই, মাগরিব নাই, তাদেরকে আজকে রাত্রে আমার আল্লাহ ক্ষমা করবেন না। আজকে রাত কার জন্য? কনা যারা নামাজ পড়ে। যারা কি করে? যারা নামাজ পড়ে তাদের জন্য আজকে রাত্রে আমার আল্লাহ জানিয়ে দিলেন, তাদেরকে বিনা হিসেবে আল্লাহ মাফ করে দিবেন। আজকের রাত্রে একটা দল আছে, ওই দলটার নাম হলো বানি কল। ওই গোত্রের মধ্যে সকলেই ছাগল পালন করত। পৃথিবীর যত গোত্র আছে ওই গোত্রটার ভিতরে সবথেকে বেশি ছাগল এবং দুম্বা বেড়া পালন করত। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হো সাহাবীরা জানো, শবে বরাতের রাত্রি এবং লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি ওই ছাগল দুম্বার পশম পরিমাণ উম্মতকে মাফ করে দেওয়া হবে। কি করে দিবে? মাফ করে দিবেন আজকে রাত্রেই। বলুন তো মাফ কাদের জন্য? সবার জন্য। কিন্তু 8 শ্রেণী লোককে আল্লাহ মাফ করবেন না। কয় শ্রেণী রে? সবাই কোন কয় শ্রেণী? আজকে রাত্রে ইবাদত করবেন কিভাবে এটা জানার দরকার আছে না নাই? এটা আগে বলি। অনেকে জিজ্ঞাসা করে কয় রাকাত পড়ব? আমি বলি 2 রাকাত কইরা যত রাকাত পারেন পড়েন, কিন্তু নফল। কি বল? সবাই কোন কি বল? নফল। কয় রাকাত কইরা? 2 রাকাত করে করে যত রাকাত পারেন। এখন জিজ্ঞাসা করবেন, হুজুর কোন সূরা মিলাইতাম? অনেকে আছে মহিলাদেরকে গিয়া বুদ্ধি দেয়, 10 বার সূরা ইখলাস পড়বা, 15 বার সূরা কুলিয়া পড়বা, 20 বার সূরা নাস পড়বা, 25 বার সূরা ফালাক পড়বা। এগুলো আছে না নাই? এগুলো হলো কুসংস্কার, এগুলো হলো বেদাত। এগুলা কি? কারণ হলো এটা কোনো নির্দিষ্ট নয়। আপনি যে জায়গার থেকে পারেন, যেই দিকে পারেন, কোরআন শরীফের ভিতরে হইলেই হবে। আপনার যেটা সহজ মনে হয় এটা দিয়া পড়েন। কি বলছেন বলেন? আপনার যেটা সহজ মনে হয়, সূরা ইখলাস সহজ মনে হইলে সূরা ইখলাস দিয়া পড়েন। সূরা ফালাক যদি সহজ মনে করেন সূরা ফালাক দিয়া পড়েন। সূরা নাস যদি সহজ মনে হয় সূরা নাস দিয়া পড়েন। কিন্তু কোনো সূরা নির্দিষ্ট করা যাবে না। কত রাকাত পড়বেন এটার কোনো নির্দিষ্ট নাই। কিন্তু আজকে রাত্রে যারা ইবাদত করবেন, একলা একলা ইবাদত করবেন, বেশিরভাগ কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, বেশি বেশি আল্লাহর জিকির পড়বেন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর যে ইবাদত করো, নামাজ পড়ো, আর দিনের বেলা সিয়াম রাখো। এটা হলো নবীর কথা। কার কথা? নবীর কথা। দিনের বেলা কি? সিয়াম। রাতের বেলা কি? দাঁড়ায় নামাজ। রাতের বেলা কি? রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো, ইবাদত করো, আর দিনের বেলা সিয়াম রাখো। কার কথা? নবীর কথা। তাহলে বোঝা গেল 3টা। কয়টা রোজা? কয়টা? 3টা। রাখছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন 4টা আমল কোনোদিন ছাড়তেন না। কয়টা আমল? 1 নম্বর হলো রোজা ফরজ হওয়ার পর থেকে ইতিকাফ কোনোদিন ছাড়েন নাই। ইতিকাফ কোনোদিন ছাড়েন নাই। রোজা ফরজ হওয়ার পর থেকে কোনোদিন ছাড়েন নাই। 1 বছর আপনার যুদ্ধকালীন সময় ইতিকাফ ছুটে গিয়েছিল, এরপরের বছর কাজা আদায় করছে। সুবহানাল্লাহ। কি আদায় করছে? এখানে যদি জিজ্ঞাসা করি আল্লাহর রাসূল কোনোদিন আমল ছাড়ে নাই। ইতিকাফ কয়জন হাত তুলতে পারবেন? কেউ দিন নাই। নবীজি যেটা ছাড়ছে না কোনোদিন, আমরা কোনোদিন পড়ছি না। বুঝে নাই কথা? আমরা কোনোদিন আদায়, নবীজি যেটা কোনোদিন ছাড়ে নাই এটা আমরা কোনোদিন পড়ি নাই। তাইলে নবীদের ভালোবাসা হয়েছে? না। কনা নবীর ভালোবাসা হয়েছে? যদি জিজ্ঞাসা করেন ইতিকাফের লাগে কয়জনে হাত তুলেন?
ওই হুজুর আমার গরু আছে, ছাগল আছে, বউ আছে, বাচ্চা আছে, যা যত ধরনের সমস্যা আছে সব তুলে ধরে, আছে না না? এই যে মানুষ আত্মবিদকে মরে দিতেছে গা, বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে, মরে দিতেছে গা, এর সংসার কেটাটা নেই, বোঝে না কথা, এর সংসার কেটাটা নেই, চলতেছে না সংসার, ছেলে মেয়ে চলতেছে না, বিয়ে বাচ্চা চলতেছে না, তারপরেও আল্লাহর জন্য সময়ের দরকার আছে না নাই? কার জন্য সময়? 2 নম্বর হলো আমল। আল্লাহর নবী কোনোদিন ছাড়েন নাই। আরবি মাসের 3 দিন রোজা, বেজুর রোজা 13, 14, 15 কোনোদিন ছাড়েন নাই। 3 নম্বর হলো আল্লাহর নবী ফজরের সুন্নত কোনোদিন ছাড়েন নাই। কিসের সুন্নত? ফজরের সুন্নত। 4 নম্বর হলো আশুরার রোজা কোনোদিন আল্লাহর রাসূল ছাড়ে নাই। কয়টা হইছে? 4টা। ওই 4টা দেখবেন আমাদের মধ্যে, ওই 4টার ভিতরে সবচেয়ে ঘাটতি আমাদের কটা? 4টা কোনোদিন রাসূল ছাড়ে নাই, আমরা কোনোদিন ধরি নাই, আমরা কোনোদিন ধরি নাই। তাহলে রাসূলের প্রেম কত আমাদের ভিতরে, রাসূলের ভালোবাসা কত আমাদের ভিতরে। রাসূলের রঙে রঙিন হইতে পারলে বোঝা গেল আমাদের ভিতরে রাসূলের অবশ্যই প্রেম আছে, ভালোবাসা আছে, ঠিক কি না? তারপরে আল্লাহ মুহাম্মদ তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে নবী, রাত্রে আসবে, অবশ্যই আসবে, তারা ইবাদত করবে, কিন্তু 8 শ্রেণী ব্যক্তিকে তাদেরকে সতর্ক করিয়া দিবেন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে মাফ করব না। কয় শ্রেণী ব্যক্তিকে? শুআবুল ঈমান কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে আসছে 3837 নম্বর হাদিসের মধ্যে আসছে 8 শ্রেণী ব্যক্তিকে আমার আল্লাহ আজকে রাত্রে মাফ করবেন না। কয় শ্রেণী? সবাই কোন কয় শ্রেণী? 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে? শিরিক করে। এরকম আছে না? এরকম কিছু কিছু আপনার ছোট শিরিকও আছে, বড় শিরিকও আছে। বড় শিরিক হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কাউকে শরিক করা যাবে না, করলে আপনার ঈমান কি? সবাই কোন ঈমান কি? শেষ। বড় শিরিক। আর কিছু কিছু ছোট শিরিক আমি বলে দেই। কিছু কিছু শিরিক দেখবেন অনেক মানুষ আছে, যদি আপনি উপকার না করতেন তাহলে আজকে আমি মরে যাইতাম, এরকম আছে না? উপকার না করলে কি করতো? মরে যেত। কোন তো মরার আর বাঁচার মালিককে? আল্লাহ। এই উনি এনে উসিলা করছে। অনেকে আছে দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা, দেখবেন মঙ্গলবারে না কি বারে জানে বাঁশ কাটা যায় না, এরকম নাই আপনার এলাকায়? কি বারে জানে বাঁশ কাটে না? রবিবারে বাঁশ কাটে না। মানুষ বললে মনে কাটন যাত না, মানুষ বলে কাটে না, এই দিন কাটেন কে লিগা? এটারে এনে কবেন বলে রবিবারে মাটি দিতাম না, সোমবারে দিন, এরপরে বাঁশ কাটবে, এরকম হবে? এই ধরনের কুকর্ম করা যাবে না। এই ধরনের কুসংস্কার যদি অন্তরে লালন করেন তাহলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। আবার কিছু কিছু মানুষ দেখবেন নতুন ঘর ওড়ায়, কি ওড়ায়? ঘর ওড়ানোর সময় যখন প্রথম একটা পিলার দেয়, প্রথম একটা কি দেয়? পিলার দেয়। পিলারের সময় দেখবেন স্বর্ণ দেয়। কি দেয়? আপনার এলাকাত নাই মনে হয়, কি দেয়? স্বর্ণ দেয়। দান দরবা দেয়, আবার মুরগার রক্ত দেয়, দেয়নি? এইটাও আপনার শিরিকে আকীদা। যারা করবে তাদের ঈমান নিয়ে সন্দেহ আছে। অবশ্যই অবশ্যই মহিলারা ভালো করে শোনার দরকার। মহিলারা কিন্তু যেটা শুনে এটাই করার দরকার মনে করে, ঠিক না? মহিলাদেরকে সতর্ক করার দরকার। যেদিন ঘর উঠাবেন এই দিন শুধু আল্লাহর নাম নিয়া সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, 4 কুল তেলাওয়াত করবেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, কইরা কিছু মাটি অথবা কিছু দিয়া দোয়া কইরা আপনার ওই ঘরটা কাজ শুরু করে দিবেন। আল্লাহ ওই ঘরের কাজের মধ্যে বরকত দিবে। আর যদি ওই কাজগুলা করেন আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে, ওইটা হলো শিরকি আকীদা। কি আকীদা? শিরিক আকীদা। অনেকে আবার কয় মুরগা জব না করলে হইতই না, বুঝেন না কথা? মুরগা জব না করলে রাগ কইরেন না কেউ। বেশিরভাগ মেস্তরি যারা আছে তারা আবার খাইতে চায়। তারা এমনি না বইব যে শিরিক আকীদা না কইরা আমরা একটা মুরগ বালা একটা দিকে খাওয়াই এলাও, তারপরে শিরিকের মধ্যে যাইও না। তারার বুদ্ধি আছে, কয় এরকম ভাবে যদি তাদেরকে বুদ্ধি না দিই তাহলে মুরগা খাইতে পারতাম না, বুঝেন না কথা? কি খাইতে পারতো না? মুরগা কানা হতো না। তার জন্য তাদেরকে শিরিকের আকীদার ভিতরে ঢুকায়া মুরগ খায়। বলুন তো এইগুলা জায়েজ আছে নি? এইগুলা কেউ করবেন? এখন না কইতাছেন। আবার গরুটার সময় জুসের ছুটে আপনার দেখবেন দান দূর্বা 3 দিন আগে রেডি করে। কয়দিন আগে? দান দূর্বা, স্বর্ণ, তারপর আর বিভিন্ন ধরনের কাঁচা টাকা, এইগুলা বিভিন্ন ধরনের দিয়া দে পিলারের তলে। এইগুলা তো আপনার জ্বলে গেছে,
এগুলা কই গেছে? এগুলা আর পাইবেন? এগুলা আর পাবেন না। তাহলে এগুলা করা যাবে? এইগুলা করা যাবে না। এগুলো হলো শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, হে নবী, আজকের রাত্রে যারা শিরিক করে তাদেরকে আজকে ক্ষমা করা হবে না। 2 নম্বর হলো যারা হিংসুক। 2 নম্বর কি? যারা হিংসুক তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাফ করবেন না। বলে হিংসা কিভাবে? দেখবেন অনেক মানুষের ভিতরে ভিতরে হিংসা করে, একজন আর একজনে দেখতে পারে না, ঠিক এরকম নাই? আবার অনেকে আছে কয় এদি ধনী হয়ে যেতেছে, আমি গরিব রয়েছি, তে ধনীর আমল করে হয়তো এ ধনী হইতেছে, আপনি আমল করেন না কেন? আবার অনেকে আছে হুজুররা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করতে পারছে, বাড়িতে একটা বালা করে ঘর তুলতে পারছে না, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কোটি কোটি টাকার মালিক। এরকম আছে না? হ্যাঁ, দুনিয়াতে না কোটি কোটি টাকার মালিক, আকাম কোকাম করে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বাসার করে টাকা কামাইতেছেন, কিন্তু হাসরের ময়দানে আপনার থেকে গরিব আর কেউ হবে না। বুঝছেন না কথা? আপনার থেকে আর নাদান কেউ হবে না, আপনার থেকে কেউ দরিদ্র আর কেউ হবে না, আপনি সব থেকে দরিদ্র হবেন। কারণ হলো পরের ধন সম্পদ মাইরা আপনি বড় লোক হয়েছেন। ঠিক পরের ধন সম্পদ কি? মাইরা বড় লোক হয়েছেন, টাকাওয়ালা হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন। হুজুররা কারো টাকা কোনোদিন মারে না। বোঝেন না কথা? কোনোদিন মারে না। তার কারণ হলো হিংসাগিরি হুজুরদের ভিতরে যারা দেখেন বেশিরভাগ হিংসা করে, কিন্তু নামাজ রোজার দ্বারে কাছে নাই। হিংসা কি? হিংসা করা আজকের রাত্রে হিংসুকরে কি করবে না? হিংসুয়া যারা করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাফ করবেন না। 3 নম্বর হলো অন্যায়ভাবে হত্যাকারী। কি কারী? অন্যায়ভাবে একজনে হত্যা করলো, আজকে রাত্রে তাদেরকে মাফ করবে না। একজনের কোনো দোষ নাই, কোনো ধরনের দোষ নাই, অন্যায় করে নাই, ওই মানুষকে অন্যায়ভাবে খুন করেছেন রাতের আধারে অন্ধকারে মানুষের সামনে যদি হত্যা করেন, আজকে রাত্রে মাফ করবে না। 4 নম্বর হলো ব্যভিচারিণী, যারা জিনা করে। জিনা কোন নাই? কি করে? জিনা করে, ব্যভিচার। হাদিসের মধ্যে আসছে যারা জিনা করে তাদেরকে এই রাত্রে মাফ করা হবে না। 5 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী, আজকে রাত্রে তাদেরকে মাফ করা হবে না। ভাই বোনের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মা বাবার সাথে সম্পর্ক নাই, মেয়ে মার সাথে সম্পর্ক নাই, বাবা বাবার সাথে সম্পর্ক নাই, এরকম মনে হয় নাই? ওই সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আজকে রাত্রে মাফ করবে না। এখনো সময় আছে, যারা সম্পর্ক ছিন্ন করেছেন এখন গিয়া খবর দিবেন, ভাই আজকের থেকে তুমি আমার ভাই, গলাগলি করবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন। বলে ভাই 2 দিনের দুনিয়া, আর কোনো দিন একসঙ্গে হব না, এই ধরনের হতে পারে না। দুনিয়ার থেকে চলে গেলে যেন আমরা একসাথে জান্নাতে থাকতে পারি। আমরা 2 জন একসঙ্গে থাকবো, একজনে চা খাওয়াইবেন, একজনে দাওয়াত দিবেন, একজনে আপ্যায়ন করবেন, ডাকুস করবেন। একজনে দেখবেন অন্য মানুষের চা খাওয়া, কিন্তু নিজের আপন বাইরে খাওয়া না, এরকম নাই? অন্য মানুষদেরকে নিয়ে খাওয়ান দাওয়ান, ওটা বসা সব কিছু করে, কিন্তু রক্তর সম্পর্ক এগুলার জিগাও না, এরকম নাই? এরকম আছে। তাহলে রক্তর সম্পর্ক আপনার চিহ্ন করা যাবে না। রক্তর সম্পর্কটা বজায় রাখতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর নবী বললেন আজকে রাত্রে যারা ওই রাত্রে মাফ করা হবে না, যারা আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে। 6 নম্বর হলো যারা পাজামা টাকনুর নিচে অথবা লঙ্গির টাকনুর নিচে পরিধান করে। এটা গুনাহ সাধারণ না অসাধারণ? হ্যাঁ, বড় ধরনের গুনাহ। অনেকে আছে অলসতা কইরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। কি কইরা? 1 নম্বর হলো অলসতা। হাদিস শরীফের মধ্যে আছে তাদের বড় অহংকার। তাদের বড় কি? অহংকারের কারণে এরা মনে হয় যে রাস্তা দিয়ে হাঁটতেছে না, মনে হয় আসমান দিয়া শূন্যর উপরে হাঁটতেছে, এরকম মনে হয় না? মনে হয় যে মোটর সাইকেলে উঠছে না, মনে হয় যে বেলিনে উঠছে, ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ বলেন ওইটা হলো অহংকারের চাদর। তোমরা অহংকার করিও না, টাকনুর নিচে কাপড় পরিও না। পুরুষরা যারা আছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে আজকে রাত্রে তাদের দোয়া কবুল হবে না। 7 নম্বর হলো মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার কি? অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান কাকে বলে? বলে তুই আমার সন্তানই না, তুই ঘর থেকে বাহির হয়ে যায়, তোকে আমি অবাধ্য করে দিলাম, ওই ঘর থেকে বাহির হয়ে গেছেন, আজকে ওই রাত্রে ওই সন্তানের দোয়া কবুল হবে না। বলুন তো অবাধ্য সন্তান হওয়ার দরকার নেই? সবাই কেন দরকার নেই? না, ভালো মা বাবার ভালো সন্তান হয়ে, বাধ্য সন্তান হয়ে আজকে রাত্রে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার দরকার আছে না নাই?
7 নম্বর বলছি, 8 নম্বর হলো যারা শরাব পানকারী, বিভিন্ন ধরনের নেশা পান করে, আছে না নাই? নেশা পান করে, শুধু এক ধরনের নেশা নাই, মদ পান করে যারা, জুয়া খেলে যারা, জুয়া খেলার মনে নাই? জুয়া নাই? আমি বারবার বলি, যারা জুয়া খেলেন, যারা টাস খেলা খেলেন, যারা টাস খেলা খেলেন, বেশিরভাগ দেখবেন ওই মানুষরা জান্নাতের 500 বছর দূরের থেকে জান্নাতের গ্যারান পাবে না। কয়শো বছর? 500 বছরের দূরত্ব রাস্তা থেকে যারা টাস খেলে তাদের গ্যারান পাবে না। সূরা আরাফের 89 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা টাস খেলে তাদের খুব কঠিন বিচার হবে। যারা জীবনে একবার টাস হাত দিয়া ধরছে তারা অবশ্যই জাহান্নামে যাবে। কোরআনের আয়াত আছে। এই টাস খেলে না মনে মানুষ, হ্যাঁ, দেখবেন বিভিন্ন ধরনের ট্যাবলেট খায়, বিভিন্ন ধরনের কি খায়? ট্যাবলেট খায়, বিভিন্ন ধরনের বাবাই, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো আছে না নাই? ডাইলকোর, মদকোর, বিভিন্ন ধরনের নেশাপুর আছে। ওই নেশাপুরদেরকে আজকে রাত্রে আমার আল্লাহ মাফ করবেন না। অনেকে আছে দেখবেন খাইতে খাইতে এখন ব্যবসার ধরছে, নাই মনে হয়? প্রতি আগে দেখবেন এইগুলার নাম গন্ধ ছিল না, এখন প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় এগুলার ব্যবসায়িক আছে, আছে না নাই? দেখবেন গোপনে তারা ব্যবসা করে। আল্লাহ রাসূল বললেন এই রাত্রে তাদের দোয়া কবুল করবেন না। কারণ হলো তাদের দোয়া কবুল করবেন না। ওই রাত্রে তারা 8 শ্রেণীর লোক, ওই 8 শ্রেণীর লোক থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আজকের রাত্রে যারা মা বোন আছে তাদেরকে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিবেন। কি করবেন? বিনা হিসাবে মাফ করে দিবেন। আজকের রাত্রে হলো শবে বরাত, ভাগ্য রজনী অথবা মুক্তির রজনী। ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করতেও পারেন, আবার ভাগ্য পরিবর্তন নাও করতে পারেন, কিন্তু দোয়া করতে হবে আল্লাহর কাছে। কি করতে হবে? দোয়া করতে হবে। আচ্ছা বলুন তো, আজকের রাত্রে কাদের জন্য? সবাই কম। আজকের রাত্রে কার জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য আজকের রাত্রে। যারা কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। হঠাৎ করে শবে বরাতে নামাজ পড়ে গেলেন, আর 1 বছর পরে আপনার চেহারাটা দেখা যায় না মসজিদের ভিতরে, মসজিদের আশেপাশে, আর 1 বছর পরে দেখা যায়। এটা কি নামাজি? এটা নামাজি? এই সানওয়ালা মুখটা দেখাইতে হয় প্রতি শবে বরাতে। কি বরাতে? শবে বরাতে। আবার অনেকে আছে লাইলাতুল কদরে আয়ে। কিসের কদরে? লাইলাতুল কদরে আসে, আবার মেরাজের রাত্র পালন করে। এগুলা পালনীয় নয়, এগুলা ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। যার যার ইবাদত, আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের রাত্রে ইবাদত বন্দেগী করে জীবনের গুনাহগুলা